আজকের আলোচনা পুট। আমরা দেখব পুট সংক্রান্ত যত ফ্রেজাল ভার্ব আছে এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বগুলো আমরা দুইটা স্টেপে মনে রাখার চেষ্টা করব। সো এইখানে যা আছে এগুলো আমরা সবার লাস্টে গিয়ে একবার ফিল আপ করবো। আর এখানে আমরা এরকম দুইটা চার্ট পাবো। দেখেন এখানে মোট 3, 6, 7, এইখানে আছে হলো 3, 6, 7, মোট 14টা গ্রুপ ভার্ব, 14টা ফ্রেজাল ভার্ব পড়বো। তো চলুন আমরা চলে যাই আমাদের স্টেপ 1-এ। আমরা স্টেপ 1-এ প্রথমেই অর্থগুলো পড়বো। এই অর্থগুলো শুধুমাত্র একবার রিডিং পড়বো, পড়ে আমরা এমসিকিউতে প্র্যাকটিস করতে যাব, দেন লাস্টে এসে ওভারঅলি ওইটা পূরণ করব। ঠিক আছে? সো এখানে একবার একটু বুঝে বুঝে আমার সাথে আপনারা একটু পড়ার চেষ্টা করেন। আমি জানি যারা সাধারণভাবে একটু একটু পড়াশোনা করেন তাদের কিছু জিনিস জানা আছে। ওকে, প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি পুট। পুট সংক্রান্ত বিষয়ে আমরা অনেকেই জানি পুট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু রাখা। মানে কি, সিম্পলি আমরা যদি বলি পুট মানে হচ্ছে কোনো কিছু রাখা। ফাইন। এখন পুট শব্দের তিনটা রূপ, V1, V2, V3 একই রকম, মানে পুট পুট পুট, এটা আমরা জেনে নিলাম। মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম। ওকে, এবার আসেন অ্যাসাইড। যখন পুটের সাথে আমরা অ্যাসাইড দিব, এটার মানে সঞ্চয়ের উদ্দেশ্যে জমা রাখা। কেন মিনিংটা এমন হয় আপনি যদি একটু বিশ্লেষণ করেন আমার সাথে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, দেখেন মনে থাকবে। অ্যাসাইড, দেখেন সাইড মানে পাশ, আর অ্যাসাইড মানে সরিয়ে রাখা। এইটুকু যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য কাজ ওকে। পুট মানে রাখা, সাইড মানে পাশে, পুট অ্যাসাইড মানে কোনো কিছু পাশে সরিয়ে রাখা। এখন দেখেন আপনি যখন বছর শেষে, মাস শেষে একটা ইনকাম করবেন, কিছু অংশ খরচের জন্য রাখবেন, কিছু অংশ সাইডে সরিয়ে রাখবেন, এটার নামই তো সঞ্চয় করা, তাই তো? তার মানে এইখান থেকে আপনি মনে রাখতে পারেন পুট অ্যাসাইড মানে সঞ্চয়ের উদ্দেশ্যে কোনো কিছু জমা রাখা বা কোনো কিছু সরিয়ে রাখা। আর সেটা কি? অর্থ। ক্লিয়ার? সো এইভাবে আপনি যদি সিম্পলি মিনিংটাকে মনে করেন, পরবর্তীতে আমরা এগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। পুট অ্যাওয়ে। পুট অ্যাওয়ে মানে হচ্ছে লিভ করা বা ত্যাগ করা। দেখেন অ্যাওয়ে শব্দের মিনিংটা কি? অ্যাওয়ে মানে আমরা জানি হচ্ছে দূরে বা বহু দূরে বা অনেক পার্থক্য করা, সেপারেটেড। তার মানে হলো পুট রাখো, অ্যাওয়ে দূরে। এখন আপনি বলেন তো, দূরে কোনো কিছু রাখা এর মানে কি? সে আপনার কাছে ছিল, সেখান থেকে আপনি কি দূরে দূরে রাখছেন। তার মানে এটা হচ্ছে আপনি কোনো স্থান ত্যাগ করছেন, কাউকে ত্যাগ করছেন বা স্থান পরিবর্তন করে চলে যাচ্ছেন, এটার নামই হচ্ছে পুট অ্যাওয়ে। তাহলে দেখেন আপনি শুধু এই পুটের সাথে অ্যাওয়ে শব্দের একটা সাধারণ মিনিংকে কম্বাইন করলে মিনিংটা বলতে পারবেন। ঠিক আছে? পুট অ্যাওয়ে, অ্যাওয়ে মানে দূরে, তাহলে পুট মানে রাখো, তাহলে দূরে রাখো তার মানে কি? লিভ করা মানে স্থান ত্যাগ করা বা দূরে যাওয়া। এইবার আসেন পুট বাই। এইবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসছে, বারবার আসছে। পুট বাই এর আরেকটা সিনোনিম হচ্ছে লে বাই। পুট বাই, লে বাই মানে কি? সরিয়ে রাখা বা সঞ্চয় করে রাখা। এইটা আর এইটা একই কথা, যদিও কাছাকাছি আছে, কিন্তু এই দুটোর মধ্যে মিল আছে। আমরা মিলটাকে মাথায় রাখি, পার্থক্য থাকলে পরে দেখতে পাবো। তাহলে পুট বাই হচ্ছে লে বাই, এটা একটু মুখস্থ করে নিব। পুট বাই, লে বাই মানে কি? সঞ্চয় রাখা। পুট মানেও রাখা, লে মানেও রাখা, বাই মানে এখানে পাশে। বাইয়ের অনেকগুলো মিনিং হয়, যারা বাই শব্দের ব্যবহার জানেন, বাই মানে পাশে, দ্বারা, দিয়া, কর্তৃক, অনেক মিনিং আছে। সো এই যখন গ্রুপ ভার্বের সাথে বাই, তখন বুঝতে হবে এই বাই মানে হচ্ছে পাশে, পাশে। তার মানে আপনি দেখেন পুট বাই, পাশে রাখা। পাশে রাখা মানে কি? ওই যে কোনো কিছু পাশে রাখা। তার মানে এটা হলো সঞ্চয়ের উদ্দেশ্যে পাশে রাখা বা সরিয়ে রাখা। ডাউন, ডাউন মানে কি? আমরা জানি ডাউন মানে হলো নিচে। এখন পুট ডাউন মানে কি? নিচে রাখা। এখন আপনি বলেন তো, কোনো মানুষকে আমরা যদি নিচে রাখা বুঝাই, যে সে, তাকে আমার নিচে রাখতে হবে, এর মানে কি? এর মানে হচ্ছে আপনি তাকে দমিয়ে রাখবেন। দমিয়ে রাখবেন হলো সাপ্রেস। দেখেন প্রেস মানে দমিয়ে রাখা, এটার আগে কি দেওয়া হচ্ছে? সাপ্রেস। সাপ্রেস কথাটার মানেও কি? দমিয়ে রাখা। সাপ্রেস মানে কি? দমিয়ে রাখা বা কাউকে নিচু করে রাখা বা কাউকে উঠতে না দেওয়া। এইবার আসেন, তার মানে ডাউনের সাথে মিল রেখে অর্থটা মনে রাখার চেষ্টা করব। পুট ইন মানে কি? ইন মানে কি? ইন মানে মধ্যে। তো পুট ইন দেখা দেওয়া, কারো মধ্যে দেখা দেওয়া, এইটা আসলে সাধারণত খুব একটা আসে না, না পড়লেও হবে। পুট অফ, এই যে অফের বংশধরগুলো যা আসে, অনেকগুলো পুট দিয়ে আছে। দেখেন পুট অফ মানে গেট রিড অফ মানে মুক্ত করা। মুক্ত করা কিভাবে এটা হয়? আমরা ইতিপূর্বে যখন ক্লাস করি বলেছিলাম ও ডাবল এফ কথাটার মানে হলো ছিন্ন। ও ডাবল এফ মানে কি? ছিন্ন বা আলাদা। এখন আপনি বলেন তো, কোনো কিছুকে ছিন্ন রাখা বা আলাদা রাখা, কোনো কিছুকে ছিন্ন রাখা বা আলাদা রাখা এর মানে কি? আপনি একজনের সাথে একজনের সম্পর্ক ছিল, সম্পর্কটাকে ছিন্ন করে দিলেন, আই মিন এটা হলো তাকে মুক্ত করলেন, গেট রিড অফ করলেন।
তার কাছ থেকে সম্পর্ক ছেড়ে চলে গেলেন, মানে কি স্থগিত করলেন, সম্পর্কটা স্থগিত করলেন। অথবা কোনো খেলাধুলার ডেট ছিল সেটাকে পুট অফ করলেন, স্থগিত করলেন, ছিন্ন করলেন। পুট অফ, ড্রেস খুলে ফেলা, পুট অফ ইউর শুজ, জুতা খুলে ফেলা। তার মানে জুতাটা একসাথে অ্যাটাচ ছিল, সেটাকে কি ছিন্ন করলেন। বুঝতেছেন বিষয়গুলো? তার মানে এখানে আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা যে পুট অ্যাওয়েটা পড়েছিলাম, অ্যাওয়ের কাছাকাছি একটা মিনিং আছে। মানে পুট অ্যাওয়ে যেটা, সেটা হলো লিভ করা, স্থান থেকে ত্যাগ করা। আর অফ মানে হলো স্থগিত করা বা মুক্ত করা। পুট অফ দিয়ে আরও আছে, আরও আছে। সো এইখানে যেই কটা পড়লাম, এবার আপনাদের কাজ হবে হচ্ছে এক নজরে শুধু মনে করার চেষ্টা করা যে এখানে কি ছিল। বলেন কে কে বলতে পারেন, একদম ঝটপট, না দেখে বলার চেষ্টা করতে হবে যে এগুলো এখানে কি ছিল। খুবই দ্রুত বলা যাবে। কিভাবে? পুট অ্যাসাইড, সঞ্চয়ের উদ্দেশ্যে সরিয়ে রাখা, পুট মানে এইভাবে আপনার স্কেল দিয়ে এগুলো ঢেকে নিয়েও কিন্তু অনেক সময় আলোচনা করতে পারেন। আচ্ছা, তারপরে কি হচ্ছে, দেখেন এইগুলো আপনারা যখন বই পড়বেন, এরকম কোনো একটা কিছু নিয়ে এরকম এইভাবে ঢেকে রেখে চিন্তা করবেন। তাহলে এখানে যদি আমরা ঢেকে রেখে চিন্তা করি, দাঁড়ান, দেখেন পুট অ্যাসাইড, সঞ্চয়ের উদ্দেশ্যে সরিয়ে রাখা, পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা, পুট বাই লে বাই সঞ্চয় করা, পুট ডাউন মানুষকে দমিয়ে রাখা, হ্যাঁ, পুট ইন দেখা, পুট অফ মানে কি স্থগিত করা, পুট অফ মানে হচ্ছে কি আরেকটা ছিল মুক্ত করা। ওকে, আচ্ছা দেখেন এইবার আসেন আরেকটা চার্ট। পুটের সাথে এই কটা করলেই শেষ, তারপর আমরা প্র্যাকটিসে যাব। যেমন আরেকটা পুট অফ, আমরা একটু আগে কিন্তু পুটের সাথে দুইটা অফ দেখে আসছি, একটা হলো ছিন্ন করা বা স্থগিত করা, ঠিক আছে। পুট অফ খুলে ফেলা, একটু আগে বললাম না, পোশাক আশাক খুলে ফেলা, এটার আরেকটা সিনোনিম হচ্ছে টেক অফ। পুট অফ মানে কি? টেক অফ, খুলে ফেলা। পুট অন, এইবার দেখেন পুট মানে রাখা, অন মানে চলমান, তাহলে চলমান রাখা এর মানে কি? এর মানে হলো পোশাক পরিধান করা। তার মানে কি এখানে পুট অন, আরেকটা হলো প্রিটেন্ড, ভান করা। এইটা খুব একটা আসবে না, আসবে হলো এটা পুট অন। পুট অন মানে কি? পোশাক পরিধান করা, জুতা পরিধান করা। তার মানে হচ্ছে চলমান রাখা। এর মানে কি আপনি ড্রেস পরিধান অবস্থায় তো নিজে সবসময় চলবেন, এটাকে আপনি এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে মাথায় রাখার চেষ্টা করলে জিনিসটা পরে কাজে দিবে। তাহলে পুট অন মানে ওয়্যার বা পরিধান করা, পুট অন প্রিটেন্ড এটা খুব লাগবে না, পুট অফ এটা তো লাগেই বলছি, টেক অফ খুলে ফেলা। পুট আউট, আউট মানে কি ভাই? বাইরে, আর পুট মানে কি? রাখা। তো বাইরে রাখা, এখন যদি বলেন যে এটার মিনিং কিভাবে নিভিয়ে ফেলা হয়, নিভিয়ে ফেলা বা নিভানো বা আলো থেকে কাউকে বাইরে রাখা, মানে সেটাকে অন্ধকার তৈরি করে ফেলা। সো পুট আউট মানে নিভিয়ে ফেলা। এইটা আপনি কিভাবে মনে রাখবেন সেইটার জন্য টিপসটা হলো এই যে টি আছে না এখানে, আউটের টি, এই টি মানে মনে রাখেন বাতি, তয়ের সাথে এই টি এর সম্পর্ক মনে রাখেন, বাতি বা তি, আউট। তার মানে পুট আউট মানে কি? পুট আউট মানে নিভিয়ে ফেলা। এই টি দেখে মনে রাখবেন বাতি, আর বাতি আউট করে ফেলা মানে কি? নিভিয়ে ফেলা। আর বাতি নিভিয়ে ফেলা মানে হচ্ছে এক্সটিংগুইশ, এক্সটিংগুইশ মানে কি? নিভিয়ে ফেলা। এটা একটা সিনোনিমাস ওয়ার্ড, এইটা ভোকাবুলারি সেকশন যারা জানেন তারা মনে রাখতে পারবেন। নেক্সট, তার মানে এখানে টিপসটা মনে থাকবে তো, আউট টি মানে বাতি, তো আউট মানে হলো সেটা অবশ্যই নিভিয়ে ফেলা অর্থে। পুট আপ উইথ, ওয়াও, দেখেন পুট মানে রাখা, আপ মানে উপরে, উইথ মানে সাথে। ওরে ভাই কতগুলো একসাথে আছে, তাই না? তার মানে দুইটা প্রেপোজিশন দিয়ে একটা আছে, অতএব এটা কি একটা সহ্যের তো সীমা থাকা লাগবে। তো সেই দিক থেকে এটা মনে রাখতে পারেন যে পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট বা সহ্য করা। এটার আরেকটা সিনোনিম আছে, সেটা হলো এনডিউর। এনডিউর মানে হচ্ছে সহ্য করা, টলারেট করা, টু টলারেট, ঠিক আছে। তাহলে পুট আপ উইথ, পুট রাখো উপরে সাথে, হ্যাঁ, মানে কোনো কিছু উপরে সাথে রাখো, তার মানে কি ধৈর্য সহকারে আপনি মাথার উপরে একটা বোঝা রাখলেন, এটাই কি ধৈর্য দ্বারা বা টলারেট করা। ওকে, আচ্ছা নেক্সট হলো পুটের সাথে অ্যাভাব। অ্যাভাব মানে উপরে রাখা, এটা সহজ আছে, পুট অ্যাভাব, এটা আসে কম। পুট টুগেদার জড়ো করা, এটাও একেবারে সহজ, এগুলো খুব কম আসে। পুট টুগেদার মানে কি? জড়ো করা। ওকে, এখন আপনি দেখেন একবার পড়ে নিলেন, রিডিং পড়লেন, এভাবে এক্সপার্ট ইংলিশ থেকে পড়লেন। এখন আপনি হচ্ছে এবার এটাকে ঢেকে ঢেকে চিন্তা করবেন। বলেন কি ছিল? পুট অফ মানে কি? পোশাক খুলে ফেলা। পুট অন মানে কি? পরিধান করা, ওয়্যার। পুট অন আরেকটা ছিল না, পুট অন মানে কি? ওই যে প্রিটেন্ড, ভান করা। পুট আউট, আউটের কি ছিল? টি মানে বাতি নিভিয়ে ফেলা। পুট আপ উইথ, দুইটা প্রিপোজিশন আছে, মানে একটা সহ্যের একটা সীমা আছে, মানে সহ্য করা, তাই না? পুট অ্যাভাব উপরে রাখা, পুট টুগেদার জড়ো করা। টুগেদার মানে কি? একসাথে, জড়ো করা। ওকে, এখন আমাদের এইগুলো অর্থ পড়া শেষ। আমরা স্টেপ 2তে দেখব হচ্ছে শুধু এমসিকিউ গুলো কিভাবে বিগত সালে আসছে। সো এবার আপনাদের পালা, আপনারাও অ্যান্সার করবেন, আমিও এটাকে ব্যাখ্যা করে করে মাথায় নেওয়ার চেষ্টা দেব। ওকে, বলেন কোশ্চেন 1 এবং 2 কি হবে? খুব দ্রুত আমরা সলভ করার চেষ্টা করব। যে কয়টা পারি এটাও আপনি কিন্তু লিখে রাখবেন, যে আজকে যতগুলো উদাহরণ দেখাবো কয়টা আপনি পারেন।
দ্য ডক্টর আস্কড মি টু, আচ্ছা ডক্টর আমাকে বললো, দ্য ডক্টর আস্কড মি টু, ডক্টর আমাকে বললো ড্যাশ মাই শার্ট, আমার শার্ট। এখন দেখেন পোশাক আশাকের সাথে পুটের সাথে সম্পর্ক আছে দুইটা ওয়ার্ড, একটা হলো পুট অন পোশাক পরা, আর পুট অফ পোশাক খুলে ফেলা। ছিন্ন করা মানে হচ্ছে যেটা আপনার গায়ে ছিল, ছিন্ন করা মানে খুলে ফেলা, আলাদা করা। আচ্ছা অনেকে এই পুট অফ হবে বাতি নেবানো অর্থে পুট অফ নাকি পুট আউট এটা ভুলে যাইতেন, সেটার জন্য কিন্তু আজকে একটা ক্লু দিয়েছি। আউট টি বাতি, এটা হলো আউট, আর অফ হইলো পোশাক। আচ্ছা তাহলে এখন ডক্টর আপনার পোশাকটা কি করতে বলে, পোশাক খুলতে বলবে, যে কোনো কারণে এক্সরে করার জন্য হতে পারে কিংবা আপনার সমস্যাটা দেখার জন্য, তার মানে পুট অফ। ঠিক আছে, টেক অফ মানেও কিন্তু খুলে ফেলা, মনে ছিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এ দেব নাকি সি দেব, উত্তর দেব এ নাম্বার। টেক আউট ফেল আউট এগুলো আমরা পড়ি নাই, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন, আই ক্যান নট পুট আপ উইথ, দেখেন পুটের সাথে এটা অনেকেরই মুখস্থ, কারণ বিসিএস আসা প্রশ্ন তো বহুবার আসছে, 45তম বিসিএস আসছিল, আরও আগে অনেকবার আসছিল। সো পুট আপ উইথ মানে অনেকগুলো প্রিপোজিশন একসাথে, মানে সহ্য করা। সো যেটার মানে হলো টলারেট, টলারেট মানে কি সহ্য করা, প্রোটেক্ট মানে রক্ষা করা, টার্মিনেট মানে স্থগিত করা, প্রিভেন্ট মানে বাধা দেওয়া। সো এখানে মিনিংটা হচ্ছে টু টলারেট। ক্লিয়ার 1 এবং 2। নেক্সট 3, 4 বলেন। এগুলো সব এক্সপার্ট ইংলিশ বই থেকে নেওয়া, আপনারা এই বইটা অবশ্যই সংগ্রহে রাখতে পারেন, কারণ এখান থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে নিয়ে আপনাদের পড়াই। বলেন কি হবে, পরেরটা কি হবে, পরের 2টা। ওকে, বাশার, সাদ্দাম, সেলিম রেজা, বলেন। অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। 3 নাম্বার, উই শুড ড্যাশ ফর এ রেইনি ডে। আচ্ছা এখন দেখেন বাক্যের অর্থই আপনাকে বলে দিবে যে আপনি কোন দিকে মিনিংটা নেবেন। উই শুড ফর এ রেইনি ডে, আচ্ছা বৃষ্টির দিনের জন্য আমাদের কি করা উচিত, বৃষ্টির দিনের জন্য আমাদের কি করা উচিত। এখন দেখেন বৃষ্টির দিনের জন্য আপনি কি করবেন, নর্মালি বৃষ্টির দিনের জন্য আপনি কোনো একটা কিছু সঞ্চয় রাখবেন, বা ওই দিনের জন্য কোনো কিছু জমিয়ে রাখবেন, আলাদা রাখবেন, তাই তো। ডাউন তো হবে না, কারণ ডাউন মানে আমরা বলছিলাম কাউকে দমিয়ে রাখা। পুট সামথিং বাই, এই যে পুট সামথিং বাই মানে কোনো কিছুকে, এই যে বাই মানে কি, বাই মানে পাশে, তো বাই মানে পাশে বোঝাতে কোনো কিছুকে পাশে রাখা, মানে বৃষ্টির জন্য, বৃষ্টির দিনের জন্য আমরা কোনো কিছুকে আলাদা সরিয়ে রাখলাম। আই মিন পুট সামথিং বাই, উই শুড পুট সামথিং বাই ফর এ রেইনি ডে, মানে আমাদের বৃষ্টির জন্য কোনো কিছুকে আলাদা করে সরিয়ে রাখা দরকার। ওকে, 4-এর কত হবে, 3-এর সি 4। শি ড্যাশ এ ব্রিফ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টি, পার্টির শেষ সময়ে সে একটা সংক্ষিপ্ত দর্শন দিল, বা সংক্ষিপ্তভাবে সামনে আসলো, অল্প সময়ের জন্য সামনে আসলো। সে এর মানে হলো হাজির হওয়া, তাই না, দেখা দেওয়া। আচ্ছা এইটা আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেখাইছিলাম, এটা ব্যাংকে আসছিল, দেখা দেওয়া, এইটা হলো পুটের সাথে ইন হবে। 4-এর উত্তর কি, বি, পুট ইন মানে কারো মধ্যে হাজির হওয়া, এটা হলো দেখা দেওয়া অর্থে ব্যবহার করব। ঠিক আছে, সাদ্দাম 4-এর বি। গুড, নেক্সট পরের প্রশ্নে যাই আমরা, ঝটপট উত্তর করে ফেলবো ইনশাআল্লাহ। পুট সংক্রান্ত যতগুলো গ্রুপ ভার্ব আছে সবগুলোই আমার ক্লাসের সাথে আপনি বারবার রিপিট করে পড়ে শেষ করবেন। 5 নাম্বার, while living in poverty the poet had to dash a great deal of sufferings, যখন লিভিং ইন পভার্টি মানে দরিদ্রতার মধ্যে থাকি, দ্য পয়েট হ্যাড টু, যখন দরিদ্রতার মধ্যে ছিল, দ্য পয়েট হ্যাড টু, পয়েটকে হ্যাড টু করতে হয়েছিল ড্যাশ এ গ্রেট ডিল অফ সাফারিং, ব্যাপক পরিমাণ দুঃখের মধ্য দিয়ে তাকে কিছু একটা করতে হয়েছিল। সো এটা কি হবে অ্যান্সার। 31তম বিসিএস 14তম নিবন্ধন, অনেক পরীক্ষা আসছে এই প্রশ্নটা, দেখতে পাইছেন। আচ্ছা তাহলে এটা কি হবে, দ্য পয়েট হ্যাড টু, তাকে পয়েটকে কি সহ্য করতে হয়েছিল, এ গ্রেট ডিল অফ সাফারিংস মানে অনেক দুঃখ সহ্য করতে হয়েছিল। তো সহ্য করার অর্থে এখানে একটা অ্যান্সার, পুট আপ উইথ মানে হলো টলারেট, পুট আপ উইথ মানে কি টলারেট। ওকে, 5-এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার। আমরা কিন্তু এই যে গ্রুপ ভার্ব প্র্যাকটিস করছি, এমন না যে আমরা এমসিকিউ সলভ করছি, দুইটা কিন্তু দুই রকম কথা। আপনি যখন প্র্যাকটিস করছেন তার মানে এটা আপনি পরবর্তীতে আরেকটা সমাধানের জন্য চেষ্টা চালাবেন, সেইটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এমসিকিউ সলভ করছেন মানে যা আছে সমাধান করে দিয়ে এলাম, এটা না। আপনি প্র্যাকটিস করবেন এবং মনে মনে রাখবেন যে আপনি কি পড়লেন, সেটা যেন পরের বার পরীক্ষা আসলে কাজে লাগাতে পারেন, রাইট। সো আপনি জিনিসটাকে মনে রাখার জন্য এই উদাহরণটাকে খুব সাপোর্ট হিসাবে নেবেন, উদাহরণগুলোকে। পরের প্রশ্নে আসি, 6-7, when they had their first child, যখন তাদের প্রথম সন্তান হয়েছিল,
দে পুট ড্যাশ লার্জ সাম ফর হিজ এডুকেশন। এটা আসছে 28তম বিসিএস। দেখছেন কত গুরুত্বপূর্ণ পুট, প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। ওয়েন যখন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড, তাদের প্রথম সন্তান ছিল, দে পুট লার্জ সাম ফর হিজ এডুকেশন, তার শিক্ষার জন্য তারা রেখেছিল। এই সাম মানে কি? এই সাম মানে অর্থ বা টাকা যাই বলেন। এখন আপনি বলেন পুট রেখেছিল মানে কি? ওই যে অর্থ সম্পদের সাথে যখন পুটের সম্পর্ক, তখন কি সেটা এক পাশে রাখবে বা সরিয়ে রাখবে। এক্ষেত্রে আপনারা দুইটা শব্দ মাথায় রাখতে পারেন, একটা হচ্ছে পুট বাই, আরেকটা হলো পুট অ্যাসাইড। মনে আছে না? পুট বাইও হতে পারে, পুটের সাথে অ্যাসাইডও হতে পারে, মানে কোনো কিছু সরিয়ে রাখা, কোনো কিছু জমা রাখা। 7 নাম্বার, পুট ড্যাশ দ্য লাইট। এই যে লাইট বানানে টি আছে, সো আপনি পুট বানানে টি আছে, একেবারে সব মিলে যাবে। আউট বানানেও টি আছে, মানে কি? বাতি নেভাও, বাতি টি, তার মানে লাইট। আনসার হবে পুট আউট। এটা একদম সহজ। ভালো লাগলে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো শেয়ার করে রেখে দিবেন। 8 নম্বর প্রশ্ন, দ্য মিনিং অফ উই হ্যাড টু পুট আপ উইথ দ্য ইনকনভেনিয়েন্স। ইনকনভেনিয়েন্স মানে কি? মানে হচ্ছে অসুবিধা বা সমস্যাগুলো। তাহলে এখানে পুট আপ উইথ মানে সহ্য করা, এন্ডিউর একই কথা। 9 নাম্বার, আই অ্যাবসলিউটলি, আমি অবশ্যই, রিফিউজ প্রত্যাখ্যান করি, টু পুট ড্যাশ উইথ দ্যাট সর্ট অফ কন্ডাক্ট। এই ধরনের আচরণকে আমি অবশ্যই কি করি? কন্ডাক্ট মানে আচরণকে মেনে নিতে আমি কি করি? রিফিউজ করি। এখন দেখেন পুটের সাথে ড্যাশ উইথ আছে, আপনার তো এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ভাই। 9 নম্বর, এখানে হবে পুটের সাথে আপ উইথ, পুট আপ উইথ মানে সহ্য করাটা। আই অ্যাবসলিউটলি রিফিউজ টু পুট আপ উইথ মানে আমি এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই সহ্য করা থেকে প্রত্যাখ্যান করি, মানে সহ্য করি না। দ্যাট শর্টস অফ কন্ডাক্ট, এই ধরনের বাজে কন্ডাক্ট বা আচরণের ক্ষেত্রে। ওকে, দেখেন বুঝতেছেন তো? পুট গুণটা আস্তে আস্তে আমাদের একেবারে সব কিছু মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। 10 নম্বরটা বলি। 10, I don't know how you with such noisy bothers, it would drive me crazy. অর্থ বুঝতে হবে, যদি অর্থ বুঝতে পারি আমার জন্য অনেক কিছু সহজ হবে। বলছে ইট উড ড্রাইভ মি ক্রেজি, মানে এটা আমাকে ক্রেজি মানে রাগান্বিত, বা ক্রেজি মানে হচ্ছে বিরক্তর দিকে পরিচালিত করতে পারে। হ্যাঁ, করতে পারতো। আই ডোন্ট নো, আমি জানি না, হাউ কিভাবে, ইউ তুমি, উইথ সাচ নয়েজি ব্রাদার্স, হ্যাঁ মানে এই নয়েজি মানে হচ্ছে বিরক্ত সূচক, ব্রাদার্স মানে কি? ভাই ব্রাদার, ব্রাদার্স হবে না ব্রাদার্স হবে, জানি না কি আছে, এটা ভুল তুলছি কিনা, যাই হোক একই কথা, অর্থ মিলাতে পারবো। তো এখানে হবে হচ্ছে পুট আপ উইথ, মানে তুমি কিভাবে সহ্য করো এরকম নয়েজি ভাই ব্রাদারকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পুট আপ উইথ, 10 এর উত্তর সি। 11, পুট আউট, এটা আমরা অনেকবার পড়েছি। পুট আউট মানে বাতি নিভে ফেলা, এই যে টি আছে তাই, এটা নিয়ে কথা না বললে হবে। 12, 13, 12 নম্বর বলছে ইউ মাস্ট গেট ইনটু দ্য মস্ক, তুমি অবশ্যই মসজিদে প্রবেশ করবে। আফটার পুটিং ইওর শুজ, তোমার জুতা। এখন বলেন আপনি কি হবে? এটা খুবই সহজ। ওই যে পোশাকের মধ্যে তো জুতাও থাকে, চশমাও থাকে, ক্যাপও থাকে, হ্যাঁ সবগুলোই কিন্তু পুট অফ ইওর ক্যাপ, পুট অফ ইওর সানগ্লাস বা গ্লাস, হ্যাঁ পুট অফ ইওর ওয়াচ মানে কি? খুলে ফেলা। হ্যাঁ, একইভাবে জুতাকে কি করবে? খুলে ফেলবে, পুট অফ, মসজিদে ঢোকার আগে। নেক্সট 13 নাম্বার, ডোন্ট পুট আনটিল টুমরো, আগামীকাল না হওয়া পর্যন্ত। ডোন্ট পুট রাইখো না, কি রাইখো না বলতেছি? হোয়াট ইউ ক্যান ডু টুডে, যা তুমি আজকে করতে পারো। হোয়াট ইউ ক্যান ডু টুডে, যেটা তুমি আজকে করতে পারো, আগামীকাল পর্যন্ত সেটাকে কি বোঝাচ্ছে? রেখে দিও না, তার মানে সেটাকে স্থগিত করে রেখো না। এইখানে আনসার হবে পুট অফ, মানে হলো সেটাকে তুমি স্থগিত করে রেখো না। ডোন্ট পুট অফ, এটাকে স্থগিত করে রাখবে না। সাদ্দাম বলছেন 12 বি নাম্বার, রাইট। বাকিরা উত্তর করতে হবে, উত্তর না করলে আপনার এগুলো প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস করার জন্য হলো অ্যান্সার করতে হবে। সো 13 অ্যান্সারটা হচ্ছে 4 নাম্বার, পুট অফ। ওকে, নেক্সট 14, 15। 14 নাম্বার বলছে উই রিকোয়েস্টেড দ্য চেয়ারপারসন টু দ্য মিটিং আনটিল টুমোরো, আমরা রিকোয়েস্ট করেছিলাম দ্য চেয়ারপারসনকে টু ড্যাশ দ্য মিটিংটি আনটিল টুমোরো, আগামীকাল পর্যন্ত মিটিংটাকে কিছু একটা করার জন্য রিকোয়েস্ট করেছিলাম। এটা কি হতে পারে? 14 নাম্বার, স্থগিত রাখা, মনে আছে? স্থগিত রাখা অর্থে কি ছিল? পুটের সাথে অফ, মিটিংটা বন্ধ রাখার জন্য, স্থগিত রাখার জন্য অনুরোধ করেছিলাম। প্লিজ পুট ড্যাশ ইউর শার্ট, এখন তোমার শার্ট তুমি কি করবা? পুট অনও করতে পারো, পুট অফও করতে পারো। ক্লিয়ার?
এখন আমি এখানে আসলে অপশনে যে কোনো একটা পাবেন, পুট অন মানে পরিধান করা। এখানে অফ আছে বানান কিন্তু একটা এফ, কিন্তু আমাদের পুট এটা হবে ও ডাবল এফ। ক্লিয়ার? আচ্ছা, এইখানে পুট অফ মানে পুট অফের কিন্তু একাধিক মিনিং ছিল, মনে আছে আপনাদের? পুট অফ মানে পোশাক খুলে ফেলা একটাই না, আরেকটা ছিল স্থগিত করা। পুট অফ মানে ছিন্ন করা, একাধিক মিনিং ছিল কিন্তু পুট অফের অনেকগুলো মিনিং ছিল। ওকে, নেক্সট। আচ্ছা, 16 17 অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করে ফেলছি, দ্রুত বলেন 16 এবং 17 কি হবে? 16 নাম্বার বলছে অ্যাজ দিস হিজ ফার্স্ট জব, যেহেতু এটা তার প্রথম চাকরি, হি উইল হ্যাভ টু তাকে কি করতে হবে? পুট আপ উইথ দ্য ইনকনভিনিয়েন্স, এই যে সহ্য করতে হবে এই অসুবিধা, ইনকনভিনিয়েন্স মানে কি? সহ্য করা, পুট আপ উইথ, এন্ডিউর। দ্য মিটিং হ্যাজ বিন অ্যাডজোর্নড মানে মিটিংটা কি? মুলতবি ঘোষণা করা হয়েছিল। প্রশ্নগুলো কিভাবে আসতেছে দেখছেন তো? এটা সোশ্যাল ইসলামী ব্যাংকে আসা প্রশ্ন, এটা উপজেলা পোস্টমাস্টার সিটি ব্যাংকে আসা প্রশ্ন। কোশ্চেনগুলো ধরনটা ট্রাই করবেন যে কিভাবে কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, সো আমি অনেকগুলো এমসিকিউ সলভ করাই কেন? কারণ হচ্ছে আপনি অনেকগুলো এমসিকিউ সলভ করলে আপনার একই সাথে আর বই পড়া লাগছে না। আমার ক্লাসেই আপনার সব শেষ। সেলিম রেজা, ওকে, 16 উত্তর করেছেন 1, রাইট। 17 মিটিংটা অ্যাডজোরান কথা মানে হচ্ছে বন্ধ রাখা, এটা মানে হলো পুট অফ মানে স্থগিত রাখা। তাহলে দেখেন পুট অফ বারবার বিভিন্নভাবে আসছে, অনেকভাবেই কিন্তু সেন্টেন্সে আসে এটা পুট অফ। 18 দ্য ইডিয়ম পুট আপ উইথ, এটা আর কয়বার বলবো? পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, সেটা হবে 33 বিসি, অনেক জায়গা আছে। টলারেট। ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মক্স, মসজিদে ঢোকার আগে কি করবা? জুতা মাথা খুলে ফেলবা, পুট অফ খুলে ফেলবো। অনেকে কিন্তু এই জায়গাতে পুট আউট মনে মনে মাথার মধ্যে কাজ করে, সো পুট আউটের সন্দেহ দূর করে দিছি কিন্তু আজকেই। আউটের শেষে টি আছে, এটা সম্পর্ক শুধুমাত্র লাইটের সাথে, এটা সম্পর্ক লাইট, এই যে লাইট টি এর সাথে, মনে যেন থাকে। মসজিদে ঢোকা, এখানে জুতা খুলতে হবে, পুট অফ। নেক্সট 20 21 দ্রুত বলতে হবে। অ্যাডজোরান্ট, এটা আমরা বলছি পুট অফ, মনে ছিল। আই পুট দ্য ক্যামেরা ড্যাশ, এটাও কি হবে? অ্যাবভ এ ট্রাইপড। ও, এটা একটু নতুন প্রশ্ন, 21 নাম্বারটা। আই পুট দ্য ক্যামেরা, আমি ক্যামেরাটা রাখলাম। এইখানে হবে হচ্ছে অ্যাবভ ট্রাইপড মানে হচ্ছে 3 পালা যে স্ট্যান্ড, সেটাকে বলা হয় ট্রাইপড। বলছে কি? আই পুট দ্য ক্যামেরা অ্যাবভ এ ট্রাইপড, মানে অ্যাবভ মানে উপরে, কিসের উপরে? ট্রাইপডের উপরে। সো যাতে আই ক্যান টেক এ স্টেডি পিকচার, মানে আমি একটা স্থির পিকচার নিতে পারি। সো 21 নম্বর পারলাম। অনেক প্রশ্ন আছে, আমরা আর অল্প কয়েকটা সলভ করলেই শেষ হবে, 22 নম্বরটা করলেই শেষ। 22 বলছে যে উই পুট টুগেদার দ্য বুক কেস, এই যে পুট টুগেদার, এটা আমরা একটু পড়েছিলাম, মানে একত্রে রাখা, মানে কি? জমা রাখা। টুগেদার মানে একসাথে, তো পুট টুগেদার মানে একত্র করা, একই। এখানে টুগেদার শব্দটাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা যায়। অ্যাসেম্বল মানে জড়ো করা বা এক জায়গাতে রাখা। এরকম প্রচুর প্রশ্ন ছিল এক্সপার্ট ইংলিশ বইতে, সেখান থেকে একেবারে সমজাতীয়গুলো বাদ দিয়ে এক্সেপশনালগুলো আলাদাগুলো এনে আপনাদের সাথে প্র্যাকটিস করলাম। সো এই প্র্যাকটিসে আপনাকে যতটুকু মাথার মধ্যে নিয়ে আসছে, এবার সমজাতীয় আরও প্রশ্ন ছিল, এগুলো আপনি না দেখলেও হবে, কারণ এগুলো আমরা অলরেডি ওখানে পেয়ে গেছি। এগুলো আপনারা বই থেকে আরও পড়লে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সট, এখন আমরা হলো আমাদের 2টা স্টেপ শেষ, সেলিম রাজা। এখন আমরা হচ্ছে এইবার হলো ফাইনাল স্টেপ। এখন রিকল করব আমাদের ব্রেইনে আসলে কি গ্রুপ ভার্বগুলো ঢুকেছে কিনা। এখন হচ্ছে আমাদের এই সুন্দরভাবে চাকার মধ্যে আলোচনা হবে, কে কত দ্রুত দেখি জিনিসগুলো মনে করতে পারি। রেডি সবাই? ঝটপট করে আপনারা লিখবেন অথবা মনে মনে চিন্তা করবেন। আসেন চেষ্টা করি। প্রথমে আসি, পুটের সাথে যদি অ্যাসাইড দেই, এর মানে হচ্ছে সরিয়ে রাখা বা অর্থ কোনো কিছু সরিয়ে রাখা। পুট অফ মানে হলো স্থগিত করা। দ্রুত দেখি কে কয়টা লিখতে পারেন। পুট অফ মানে আরেকটা মিনিং হলো খুলে ফেলা। পুট ইন মানে হচ্ছে অন্তর্ভুক্ত হওয়া বা কোথাও দেখা দেওয়া। ওই যে মিটিং এর মধ্যে পুট ইন করছিল, আপনারা উদাহরণগুলো মনে করার চেষ্টা করেন। দেখা দেওয়া। পুট ডাউন মানে হচ্ছে কাউকে সাপ্রেস করে রাখা, আই মিন দমন করা মানে কাউকে উঠতে না দেওয়া। পুট বাই, এই যে অ্যাসাইটের মতোই, এটা ছিল সঞ্চয় করা। ফাস্ট, ভেরি ফাস্ট লিখতে হবে। পুট অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে মানে কি? দূরে, আর মানে হলো দূরে সরিয়ে রাখা। পুট অ্যাওয়ে মানে দূরে সরিয়ে রাখা। এইটার মিনিং ছিল লিভ মানে হলো ত্যাগ করা। দেখেন আমার কিন্তু ঠিকই জিনিসগুলো মনে পড়ে গেছে। এবার আপনারা কে কয়টা লিখতে পারছেন দেখেন। ক্লিয়ার?
সো এইটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এইটাই আপনি বিভিন্ন সময় পথে চলার পথে বা বিভিন্ন জায়গায় দেখবেন। দেখছেন, সবগুলো জেনে নিলাম। এবার আর কয়েকটা আছে, সেকেন্ডারিগুলো আমরা একটু দেখি। ওকে, এইগুলো পুটের সাথে আবার যদি এখানে হয় কি দেখবো, ঝটপট খেয়াল করেন। যদি বলি পুট টুগেদার মানে কি, জড়ো করা। ওই যে অ্যাসেম্বল একদম শেষে দেখলাম, অ্যাসেম্বল মানে কি, জড়ো করা। পুট টুগেদার মানে জড়ো করা। ঝটপট লিখতে হবে, ঝটপট, এখানে দেরি করা যাবে না। দেখবো কার কত ব্রেন স্পিডে কাজ করে। পুট অফ, এই যে দমিয়ে রাখা, ছিন্ন করা, আলাদা করা, স্থগিত করা। স্থগিত করাটা লিখছিলাম তাই না, স্থগিত করা। পুট অন, পরিধান করা। পরিধান করা মানে পোশাক পরা আর কি। পুট অন দুইটা ইচ্ছে ছিল, পুট অন পরিধান করা। পুট অনের আরেকটা মিনিং কি ছিল আমি বলে গেছি। আচ্ছা, পুট আউট, এই যে আউট মানে বাতি নিভানো। বাতি নেভানো, এটা কার মনে আছে বলেন, আমি ভুলে গেছি। পুট আউট বাতি নেভানো। ওয়াও, পুট আপ উইথ, 1000বার আসছে এই প্রশ্নটা, মানে সহ্য করা। সহ্য করা, এখানে দুইটা ইংরেজি শব্দ মনে রাখতে হবে, এন্ডিউর আর একটা হচ্ছে টলারেট। টলারেট। পুট অ্যাভব মানে কোনো কিছুর উপরে রাখা। কোনো কিছুর উপরে রাখা, কোনো কিছুর উপরে রাখা। ওকে, এখন পুট অন পরিধান করা। আরেকটা পুট অন মানে যেন কি ছিল সেইটা আমি ভুলে গেছি। পুট অন দুইটা ছিল তাই না, দেখছেন। তার মানে আমরা কিন্তু মোটামুটি 14টার মধ্যে সবগুলোই আমাদের ব্রেনের মধ্যে প্রবেশ করেছে। তো গ্রুপ ভার্ব আসলে সহজ, কঠিন কিছু না, কিন্তু একলা একলা পড়তে গেলে কঠিন। আমার এই ক্লাসের পরে এক্সপার্ট ইংলিশের বইয়ের সাপোর্ট নিয়ে আপনি যখন পড়বেন আপনার এগুলো সহজ মনে হবে। আজকের পরে আপনি এই জিনিসটা মাঝে মধ্যে 2-1বার দেখলেই আপনার জন্য জিনিসটা ব্রেনে হেল্প করবে। পরীক্ষার আগে আগে আবার রিভাইজ দিবেন। আমাদের তো বৃহস্পতিবার এক্সাম আছে, সেইটার সময় আরেকবার একটু রিভাইজ দিবেন, দেখবেন যে আপনার সব কিছু মনে পড়ে গেছে। ঠিক আছে, সো এই যে আপনাদের সাথে যে আলোচনাগুলো করলাম, আশা করি এই আলোচনাগুলো ভালো লেগেছে এবং এইরকম আলোচনা যদি আপনারা নিয়মিত শুনেন, মনোযোগ দিয়ে আলোচনা পান, তাহলে আপনাদের জন্য এই জিনিসগুলো খুব হেল্প করবে। ঠিক আছে, সো পুট সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি।